এই মেয়েটাকে এইবার বিবাহ কইরা পালাইছে, মস্ত বড় একটা অফিসার হয়ে যায়। ভালো করে শুই না নাও, এই মেয়েটাকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা দিছে রে আমার বাঙ্গালাবাসীরা। রাস্তার মধ্যে জ্যাম পড়ার কারণে ওই রাস্তা দিয়ে আসতে কষ্ট হয়ে যায়। এইবার আস্তে আস্তে রাত হয়ে যায়। এইবার রাত যখন গভীর হয়, বাড়ির ভিতর ঢুকবে, বাড়ির ভিতর যাইবে, বাস স্ট্যান্ড থেকে কোনো গাড়ি পাওয়া যায় না। এই সন্তানটা বাস স্ট্যান্ডে যাইয়া গাড়ি তালাশ করে, গাড়ি পাই না। গাড়ি যখন পাই না রে ভাই, এইবার আশেপাশে ঘুরে ঘুরে দোকানে জিগায় গাড়ি পাওয়া যাইব নি। একটা দোকানদার ডাক দিয়া কয়, ভাই এত রাতে গাড়ি পাওয়া যাইব না, তবে একটা গাড়ি আমার জানা মতে পাওয়া যাইতে পারে। বাস স্ট্যান্ডের সাইডে একটা বাঙ্গা দোকান আছে, বাস স্ট্যান্ডের পাশে একটা বাঙ্গা দোকান আছে রে ভাই। ওই দোকানের নিচে একটা ব্যানে আছে গো, ওইখানে একটা মুরব্বি আছে। যেই মুরব্বিটা সবসময় দেখি মুখটা পেঁচাইয়া রাখে, কাউরে মুখ দেখাই না। দিনের বেলায় গাড়িটা পাওয়া যায় না, শুধু রাত্রি বেলায় পাওয়া যায়। আরে জনম তো কলি বাবা রিক্সা চালাই রে, কাউরে মুখ দেখাই না, জানে আমার ছেলে মস্ত বড় অফিসার। আর আমি অফিসারের বাবা হয়ে যদি রিক্সা চালাই, আমার সন্তানের মান সম্মান থাকবে না। এই চিন্তা করে দিনের বেলায় গাড়ি চালাই না, শুধু রাত্রি বেলায় চালায়। এইবার সন্তানটা আস্তে আস্তে বাঙ্গা দোকানের পাশে যায়, যাইয়া এইবার ডাক দিছে, কে গো আপনি? চাচা। ও চাচা, গাড়িটার প্রয়োজন ছিল, আমাদের একটু নামায়া দিবা অমুকের বাড়ি। এইবার জনন্দ কোনে বাবা সন্তানের কণ্ঠ পায়া গো আর মুখটা খোলে না রে ভাই। এইবারে বলছে উইটা বসো গাড়িতে। আরে গাড়িতে যখন উইটা, শক্তি নয়, খানা পিনা ঠিক মতো খাই নাই, কষ্টের শরীর, ভালো করে শুই না দাও। সন্তান রাস্তার মধ্যে ডাক দিয়া কই, গাড়ি চালাইতে পারো না, অথচ গাড়ি নিয়ে আইছো কারণ কি? এই বইরা যখন ধাক্কা মাইরা দিছে গো, বাপটা জমিনের মধ্যে পইরা গেছে। আরে জমিনের মধ্যে বাবা পইরা মুখের কাপড়টা সইরা গেছে রে ভাই। এইবার সন্তান লাইটের আলো মাইরা দেখছে, বাবা ডাক দিয়া কয়, আব্বা তুমি কেন রিক্সা চালাও? বাপটা ডাক দিয়া কয়, জাদু রে আমি কেন রিক্সা চালাই জানো নি? তোমার মাটাও অসুস্থ, তোমার ছোট্ট বোনটাও অসুস্থ। ও বাবা, ঘরে কোনো খাউন নাই, আমি দিনের বেলায় রিক্সা চালাই না, দিনের বেলায় রিক্সা চালাইতে তোমার বদনাম হইব। ও বাবা, এই জন্য আমি রাত্রে বেলায় রিক্সা চালাই, আমার মুখটা আমি কাউরে দেখাই না। এইবারে মেয়েটা ডাকে দিয়া কই, স্বামী গো তুমি কি বললা? তোমার বাবা কেন এরকম রিক্সা চালাই? তুমি তো মস্ত বড় অফিসার। কই কথা বইলো না, চলো যাই, বাড়িতে যাই। এইবার বাড়িতে যাই, আরে ভাই যাইয়া দেখে ঘরটা ভাঙ্গা, এই ঘরের ভিতর দিয়ে আকাশের তারকা দেখা যায়। এই মেয়েটা ডাক দিয়া কই, স্বামী গো কোন বাড়িতে তুমি আমার নিয়ে আসলা? এই ঘরে তো আমার থাকা সম্ভব না। ডাক দিয়া কয়, আমার মায়ের সালাম করো। এইবার মায়ের সামনে যাইয়া দেইকা কয়, না না, এই নোংরা পোশাক পরা মহিলাকে আমি সালাম করতে পারবো না। জনন্দ কোলে মা বুকটা তাপড়ায়া কান্দে, ডাক দিয়া কয়, জাদু রে ও বাবা তোমার বিবিরে বইলা দাও, আমারে সালাম করতে হইব না, আমার পোশাক পরনের পোশাকটা ময়লা, এজন্য তোমার বিবি বুঝি কষ্ট পাইছে। ও জাদু
তোমার বিবি জানে না আমি জনম দুঃখনি মা ময়লা কাপড় সিরা কাপড় পরিয়া আমি তোমার জন্য টাকা জমাইছিলাম রে বাবা। আমি নিজে ভালো একটা খাবার না খাইয়া রে বাবা তোমার জন্য টাকা জমাইছিলাম। এই মেয়েটা সকাল বেলা ডাক দিয়ে কই স্বামী গো এই বাড়ির ভিতর যদি তোমার থাকতে মন চাই তুমি থাকবা, কিন্তু আমি থাকবো না, আমি যাব চইলাই আমার বাড়িতে, এই বাড়িতে আমার থাকা সম্ভব না। এই বইলা যখন মেয়েটা বের হইতে চাই গো ছেলেটা ডাক দিয়া কই বিবি আমারে সাইরা তুমি চইলা যাইবার আমি থাকবো না, এটা হতে পারে না, আমিও তোমার সাথে যাব। এই বইলা ছেলেটা যখন রওনা দেয় জনম দকলিমা পিছন দিকে দিকে যাইয়া ডাক দিয়া কই জাদু রে আমি জনম দকলি মায়ের কলিজাটা পাইটা যাই রে বাবা। আজকে তুমি একেবারেই বুঝি আমারে পর কইরাই দিলা। সন্তান ডাক দিয়া কই মা আমার সুন্দরী বিবি যদি করে না তাকে গো মা আমি ওই বাঙ্গা ঘরে থাকবো না, আমিও যাইতে চাই আমার বিবির সাথে। জনম দকলি মা পিছনে পিছনে যাই রে, এইবার বাড়ির পিছনে টিবলের উপর দাঁড়াইয়া মাথা কায়া দেখে গো আমার সন্তানটা নতুন বইয়ের হাত ধইরা রাস্তা দিয়া গাইটা যায়। জনম দুকুনি মাটি বলের উপর দেখে দেখে গলা কাটা মুরগির মতো চটপট করে। এই নাপার মানুষ সন্তান পিছন দিকে তাকাই না রে, রাস্তা দিয়া শুধু আইটা যায়। এইবার জনম দুখুনি মা যখন দেখতে দেখতে দেখা যায় না, এইবার নিজের বাড়ি চাইরা আর এক বাড়ি যায়, পাশের বাড়ি যাইয়া তাকায়া দেখায়া দেখে গলা কাটা মুরগির মতো ছটপট করে। এই বেঈমান পিরা চাই না জনম দুকুনি বা গলা কাটা মুরগির মতো ছটপট করে রে ভাই। আশেপাশে মানুষ ডাক দিয়া কয় মা তুমি কার জন্য চোখের পানি বালাও, সে তো তোমার চিনল না। পাঁচতলাতে ঘুমাও তুমি মায়ের নাই রে থাকার ঘর, পাঁচতলাতে ঘুমাও তুমি মায়ের নাই রে থাকার ঘর। কারে পাইয়া হইলে এত স্বার্থ পার, পাঁচতলাতে ঘুমাও তুমি মায়ের নাই রে থাকার ঘর, পাঁচতলাতে ঘুমাও তুমি মায়ের নাই রে থাকার ঘর। কারে পাইয়া হইলে এত স্বার্থ পার, কারে পাইয়া হইলে এত স্বার্থ পার। জনম দুকুনি মা গলা কাটা মুরগির মতো ছটপট করে রে। এই নাপার মানুষ সন্তান চইলা যায়। আমাদের সমাজে এরকম সন্তান আছে না নাই? কথা বল না কে? অনেক সন্তান আছে, নতুন বউ নিয়ে ঢাকা শহরে 10 তলা বিল্ডিং এ ঘুমায়, কিন্তু জনম দুখুনি মা বাঙ্গা করে। কথা কোন ঠিক কিনা? এরকম সন্তান আছে না নাই? বন্ধুরা রে আমার আল্লাহর নীলাকালা বোঝা যায় না। কথা কোন ঠিক কিনা? এই সন্তানটা নতুন বিবির প্রেমে পাগল হইয়া গো
জনম দুঃখনি মা বাবার কান্দায়া এই সন্তানটা এইবার শহরে বিবি নিয়া ঘুমায়। এইবার 1 মাস 2 মাস এরকম ভাবে বছর পার হয়ে যায়। জনম দুঃখনি মা একটা মাত্র সন্তান বলতে পারে না। প্রতি ওয়াক্তে চাই নামাজে বৈশা 2টা চোখের পানি ফালাইয়া সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানটা যেখানে থাকে সেজন্য ভালো থাকে। জনম দুঃখনি মা যখন বেশি অসুস্থ হয়ে যায়, স্বামীরে ডাক দিয়া কয়, স্বামী গো আমি বুঝি আর বাঁচবো না, আপনি একটু যান আমার জাদুটারে একটু খবর দেন। আপনি একটু সন্তানটাকে খবর দেন। আমার মনের বিশ্বাস আমার সন্তান যদি আমার খবর পায় তাহলে চলে আসবে। যান একটু আমার সন্তানরে বলেন আমি অসুস্থ। আমার মনের বিশ্বাস আমার সন্তান যদি আমার অসুস্থতার খবর পায় সে থাকবে না, একটু যান। বাপটা কয়, না তোমার সন্তানের মন চাইলে এমনি আসতো, কিন্তু আমি খবর দিলে আসবে না। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, আমার আল্লাহ বলছে কোরআনুল কারীমের ভিতর, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আওজি'নি আনা আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ বলছে তোমার মা বাবার ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আর এই নাফরমান সন্তান মায়ের সাথে বেঈমানি করছে। আমার মুরব্বি বাবারা জনম দুঃখনি মা বাড়ি বাড়ি ঘুইরা সন্তানের ঠিকানা চাইরে ভাই। যারা বাইরে থাকে, যারা ঢাকা শহরে থাকে, তাদেরকে জিগায় আমার সন্তানের খবর জানুনি। এইবার কিছু মানুষ খবর দেয় তোমার সন্তান তো মস্ত বড় অফিসার। জনম দুঃখনি মা স্বামীর হাতটা ধইরা ডাক দিয়া কয়, স্বামী গো আমার আর কান্দায়েন না, আপনি একটু যান। আমার জাদু যদি না আসে কোনো দুঃখ নাই, কিন্তু আমার জাদুটার একটা আত্মা বইরে দেখায় আসবেন আমার জাদুটা কেমন আছে আমি খবর চাই। এইবার একবার সারে 2বার কয়েকবার যখন বোঝায়, এইবার বাপটা এইবার দেখার জন্য রওনা দেয়। ঠিকানা নিয়ে এইবার মস্ত বড় অফিসারের গেটের সামনে দাঁড়াইছে। আল্লাহু আকবার কম, আল্লাহু আকবার। মস্ত বড় অফিসারের বাবা বাঙ্গায় একটা লাঠি নিয়ে গেটের সামনে দাঁড়াইছে। মহিলা একটা কাপড় পইরা, মহিলা সেরা পাঞ্জাবি পইরা গেটের সামনে দাঁড়াইছে। দারোয়ানের আগে দিয়া কয়, চাচা গো এইখানে তো কোনো ভিক্ষা দেওয়া হয় না। বাপটা ডাক দিয়া কয়, দারোয়ান রে এই অফিসের অফিসারকে আমি একটু জানতে যাই। বলে অমুক নাম। এইবার বাপটা একটা মুচকি হাসি দিয়া কয়, দারোয়ান যাও যাও যাও, আমি একটু তার সাথে দেখা করতে চাই। বলে না 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 স্যারের সাথে এমনি দেখা করা যাবে না। বলে কি জন্য দেখা করতে চাও? এইবার বাপটা ডাক দিয়া কয়, ও সিকিউরিটি ম্যান শুই না নাও, আমার সন্তানটারে খবর দাও, আমি একটু তার সাথে দেখা করতে চাই। এইবার সিকিউরিটি ভিতরে যাই, দারোয়ান যায় ডাকে দিয়া কয়, স্যার গেটের সামনে একটা মুরব্বি আইছে আপনার সাথে দেখা করতে চায়। এইবার মস্ত বড় অফিসার বড় বেঈমান হয়ে গেছে রে ভাই, গেটের সামনে আসে না। এইবার সিসি ক্যামেরাটার ফুটেজটা দেখে, সিসি ক্যামেরাটা দেখে এইবার বুঝা পালাইছে এটা আর কেউ না, আমার বাপ এসে গেছে। মস্ত বড়
অফিসার 500 টাকা সিকিউরিটি ম্যানের হাতে দিয়া ডাক দিয়া কয় ভাই তাড়াতাড়ি যাও ওই মুরব্বির 500 টাকা দিয়ে বিদায় করবা আর বইলা দিবে এরপরে যদি আসে তাইলে আরো বেশি টাকা দেব। এইবার দারোয়ান যায় কয় বাবা রে ও চাচা জান 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 স্যার দেখা করতে পারবে না, এই মুহূর্তে আপনাকে 500 টাকা দিছে। এইবার বাপটা ডাক দিয়া কয় ও দারোয়ান আমি ভিক্ষা করতে আসি নাই, আমি কোনো ভিক্ষুক না, আমার টাকার জন্য আসা হয় নাই, আমি এই মুহূর্তে আমার সন্তানরে দেখতে আইছি, আমার জাদুটারে নয়ন বইরা দেখবো, আমি বাবার কলিজাটা ঠান্ডা করব। দারোয়ান ডাক দিয়া কয় চাচা আপনি কি বলেন, আপনার মাথা ঠিকই আছে নি? আমাদের স্যার তো মস্ত বড় অফিসার আর আপনি তারে বাপ বলতেছেন, কারণ কি? ডাকে দিয়া কয় এটাই আমার সন্তান, আমার সন্তানের টাকা নিতে আমি আসি নাই, আমার সন্তান আমাকে চিনতে পারে নাই, তাড়াতাড়ি যাও বইলা দাও আমি তার বাবা চইলা আইছি। এইবার দারোয়ানের চোখের পানি পালাইয়া ফুপায়া ফুপায়া কান্দার কয় চাচা রে তুমি মস্ত বড় অফিসারের সাথে দেখা করতে আইছো, তুমি বলছো তোমার ছেলে নাই, আমি ভালো কইরাই জানি তোমার অফিসার সন্তান তোমার চিনেই 500 টাকা দিছে, বলে আমার সন্তান আমার দেখে নাই, তাড়াতাড়ি যাও একটু খবর দাও। এইবার দারোয়ান পুপায়া পুপায়া কান্দার কয় চাচা রে আমি মস্ত বড় অফিসার হই নাই রে চাচা, আমি হইলাম একটা দারোয়ান, মাসে 20,000 টাকা বেতন পাই। ও চাচা জানোনি আমি 15,000 টাকা প্রতি মাসে আমার মা বাবার জন্য বাড়িতে পাঠাইয়া দিই, আর 5,000 টাকা আমি নিজেরাইকে খরচ করি। ও চাচা 20,000 টাকা বেতন পাইয়া 15,000 টাকা আমার মা বাবারে দিয়া দে, আর তোমার মস্ত বড় অফিসার লাখ লাখ টাকা বেতন পায়, অথচ বাবার হাতে 500 টাকা দেয়। আমি বুঝা পালাইছি তোমার সন্তান তোমারে চিনা পালাইছে, তোমার সন্তান তোমারে দেখা দিব না। এইবার বাপটা ডাক দিয়া কয় দারোয়ান এই মুহূর্তে যাও টাকাটা নিয়ে যাও, আমার সন্তান রে দিয়া বলবা আমি তার বাবা। এইবার দারোয়ান রুমের ভিতর যাইয়া ডাক দিয়া কয় স্যার আপনি 500 টাকা দিছেন গো স্যার, জীবনে অনেক মানুষ দেখছি, এরকম মানুষ দেখি নাই, এটা তো টাকার পাগল না, এটা টাকার পাগল না স্যার, এই যে সন্তানের পাগল হইয়া তার সন্তানের মুখ দেখবে। আল্লাহু আকবার কর। বাপটা ডাক দিয়া কয় দারোয়ান তাড়াতাড়ি আমার সন্তানের নিয়ে আসো। এই দারোয়ানটা ডাক দিয়া কয় স্যার এখনো কি আওয়াজ পান? এইবার মস্ত বড় অফিসার ডাকে দিয়া কয় তাড়াতাড়ি যাও, তারে 500 টাকা না দিয়ে 1000 টাকা দিয়ে ধাক্কা দিয়ে বের করে দিবা। এইবার জনম দুকলি বাবা চোখের পানি নিয়ে কানতে কানতে বাড়ির দিকে রওনা দেয়। এইবার বাড়িতে আসে ফুপায়া ফুপায়া কান্দে, জনম দুকলি মা রাস্তার ধারে আইসা পয়সা অপেক্ষা করে আমার স্বামীটা কোন সময় আইব, আমার চাদর খবর নিয়ে আইব। এইবার দেখা যায় যখন বাড়ির ভিতর বাপটা প্রবেশ করে রে ভাই, এইবার বিবি ডাক দিয়া কয় স্বামী গো আমার জাদুটা কেমন আছে? বাপটা ফুপায়া ফুপায়া কান্দে আর কয় তোমার সন্তানের জন্য আর কান্দা লাভ হইব না, তোমার সন্তান তোমার বুইলাই গেছে। জনম দুকলি মা ডাক দিয়া কয়
আমার সন্তান আমারে কেমনে বলবে না, হতেই পারে না। কয় না তোমার সন্তানটা বইলা গেছে, তুমি তারে ভুইলা যাও। বলে এটা তো সম্ভব না, কারণ কি? বলে আমারে ধাক্কা দিয়ে বের কইরা দিছে গো, তোমার মস্ত বড় অফিসার আমার সাথে দেখা করে নাই। আরে জনম দুকুনি মা ফুপায়া ফুপায়া কান্দে রে ভাই। এইবার ভালো করে শুই না নাও, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। আমার আল্লাহ এইবার অভিশাপ দিয়ে দিছে, ভালো করে শুই না নাও। জনম দুকুনি মায়ের চোখের পানি বিফলে যায় না। এই মারে কষ্ট দিছে, বাপটারে কষ্ট দিছে। মস্ত বড় অফিসারের একটা সন্তান আছে, এইবার ছোট্ট একটা বাচ্চা আছে ঘরের ভিতর। বাচ্চারা শুধু কান্নাকাটি করে, রাত্রিতে ঠিক মতো ঘুমাই না। এই সন্তান যখন রাত্রে ঘুমাই না, এই সন্তানটার তার মা নিয়ে শুধু রাত্রিতে হাঁটাহাঁটি করে বারান্দায়। এই দৃশ্য দেখা মস্ত বড় অফিসার জনম দুখুনি মা বাবার কথা মনে পইরা যায়। ডাক দিয়া কই, বিবি রে, আজকে আমার সন্তান তোমারে ঘুমাইতে দেয় না, 1 মিনিট তুমি আরামে থাকতে পারো না। আমি বুঝা পালাইছি আমার জনম দুখুনি মাও বুঝি এরকম কষ্ট করছে। আমি আগামীকাল বাড়ির দিকে রওনা দেব। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। মাটা বাড়ির ভিতর গ্রামের বাড়িতে মইরা গেছে গো। জনম দুখুনি মারে জন্মের মতো গোসল করাইয়া, সাদা বাড়ি কিনে কাপড় পরাইয়া, গ্রামবাসী জানাজা শেষ কইরা যখন মাঠে নিয়া গেছে গো, মা জনম তখনই মায়ের কবর শেষ হয়ে গেছে। মানুষজন মাটি দিয়া যখন বাড়ির দিকে রওনা দিছে, সব মানুষ বাড়ির দিকে আসে। পিছনে ছোট্ট একটা মেয়ে আমাগরে দিয়া পোপায়া পোপায়া কান্দে কান্দে আসে গো। এই বেঈমান সন্তান দূর দিকে দেখা পালাইছে, কারণ কি? এতগুলো মানুষ টুপি মাথায় দিয়া কবরস্থান দিকে যায়, আর পিছনে ছোট্ট একটা মেয়ে গলা কাটা মুরগির মতো ছটপট করতেছে, কারণ কি? এই বেঈমান সন্তান যখন সামনের দিকে আগায়, ছোট্ট মেয়েটার কান্নার আওয়াজ পাওয়া যায়। এইবার কান্নার আওয়াজ শুনি না কান্দে, আর এই কান্না তো আর কারো না। এই কান্নার আওয়াজ আমি বুঝা পালাই যে আবার ছোট্ট বোন কোহিনুরের কান্নার আওয়াজ পাওয়া যায়। ছোট্ট মেয়েটা পিছনে পিছনে কান্দতে কান্দতে যায়। ভাই যখন দূর দিকে দেখা পালাইছে আমার বোনের কান্নার আওয়াজ পাই, এবার আস্তে আস্তে জোরে যায়, পিছন দিকে দিকে যায় ডাক দিছে, বোন কোহিনুর। আরে ভাইয়ের কণ্ঠ যখন বোনে পাইছে রে, এতগুলো মানুষের মধ্য থেকে গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে দৌড়ায় মায়ের গলা দইরা কান্দে আর কয়, ভাই তুমি কোথায় ছিলা রে ভাই, তুমি কেন মায়ের কবর নিলা না? এই বেঈমান ডাক দিয়া কয়, বোন কি কইছে রে বোন? সব মানুষ কেন কান্নাকাটি করতে করতে কবরস্থান থেকে বিদায় নেয়? এই বোনটা ডাক দিয়া কয়, ভাই গত রাত্রেও মা চোখের বালি বালাইয়া তোমার কথা বইলা বইলা কানছে গো। ও ভাই, জনম দুখুনি মা আর দুনিয়ার বুকে জীবিত নাই। এই সন্তান ডাক দিয়ে কয়, বোন জনম দুখুনি মায়ের আমি কষ্ট দিয়েছি রে বোন, আমি জানি না আমার মা মইরা গেছে গো।
আজকে আমার মায়ের জন্য আমি কি আনছি জানোনি? রাস্তার মধ্যে এইবার ব্যাগটা কইলা বলাইছে, ব্যাগটা কইলা ডাকে দিয়া কইব দেখা নাও ব্যাগের ভিতরে কি আছে। জনম দুকুনি মায়ের জন্য একটা শাড়ি আনছে, বাবার জন্য একটা পাঞ্জাবি আনছে গো, ছোট্ট বোন কোহিনুরের জন্য একটা জামাই আনছে, মার্কেট থেকে দামি দামি পোশাক আনছে। এইবার ছোট্ট বোন কোহিনুর ডাকে দিয়া কয় ভাই, ও ভাই আজকে আমার এই কাপড়ের দরকার নাই, জনম দুকুনি মা বাচ্চা থাকতে তুমি দেখলা না, আর মরণের পরে দেখবা এমন কাপড়ের দরকার নাই। কথা কোন ঠিক না? জনম দুকুনি মায়ের কষ্ট দিছাও, ও ভাই তোমার কাপড়ের দরকার নাই। তবে ভাই শুই না নাও, মা মরার আগ দিয়ে কি বলছে জানোনি? বলে কি বলছে? বলে মা বই লাগাছে রে ভাই, তোমার এই হাতে কোনো বরকত থাকবে না, এই হাত দিয়ে তুমি কিনা আমারে কষ্ট দিছাও, বাবারে ধাক্কা দিছাও। ও ভাই জানোনি, জনম দুকুনি মা বইলা দিছে তোমার হাতটা পছন্দ করবো, তোমার হাতটা পয়সা চাইব। বলে আর কি বলছে? বলে 2 নম্বরে মা বইলা দিছে গো তোমার মা মারা যাইব, তুমি জানাজায় শরীক হতে পারবা না। জনম দুকুনি মা 2টা বাদ দোয়া দিছে রে ভাই। আমি বুঝা পালাইছি মায়ের বদ্ধ কবল হয়েছে রে ভাই। বলে বুঝলা কেমনে? বলে একটা হলো মা মারা গেছে তুমি খবর জানবা না, আর একটা হলো মা এইখানে জানাজা হইব কবর হইব তুমি আইসা দেখতে পারবা না, আর একটা হলো তোমার হাতে পচন হইব। এই বেঈমান সন্তান কানতে কানতে আবার বাড়িতে যাই রে ভাই, বিবির কাছে যায়া কই বিবি রে, ও বিবি আমি আর থাকবো না, এই দুনিয়ার রং তামাশায় আর ভালো লাগে না। বিবির আগে দিয়া কয় স্বামী ও কি হয়েছে একটু কইলা বলেন। বলে কি হয়েছে জানোনি? আমার জনম দুকুনি মায়ের মনে কষ্ট দিয়েছি, আমার মা আমারে 2টা বদ্ধ কইরা পালাইছে, 2টার ভিতরে একটা তো আমি দেখলাম কবুল হয়ে গেছে। বলে কোনটা? বলে মা মইরা গেছে গো, অথচ মায়েরে আমি মাটি দিতে পারলাম না। 2 নম্বরে আমার হাতে পছন্দ ধরব। এইবার আস্তে আস্তে হাতটা যখন সিঁড়ি সিঁড়ি করে গো, ডাক দিয়া কই বিবি, ও বিবি আমার হাতের ভিতর কেমন যেন করে, এই হাতটার ভিতর আস্তে আস্তে পচন শুরু হয়ে যায়। ভালো করে শুই না নাও। হাতের জন্য যখন ডাক্তার দেখানো হয়, বড় বড় ডাক্তারের কাছে পরীক্ষা করতে যাই রে ভাই, ডাক্তাররা কত ভালো ভালো ওষুধ দেয়, কোনো ওষুধে কাজ হয় না। এইবার নখ থেকে আস্তে 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 যখন শরীরে ওইটা যাই গো, ডাক্তাররা এত পরীক্ষা করে কাজ হয় না। সব ডাক্তাররা এইবার বৈঠক দেয়, কারণ কি? এইবার বড় বড় ডাক্তাররা ডাক দিয়া কয় ভাই আমাদের যত চিকিৎসা আছে দিছি গো, এত পরীক্ষা করি কিন্তু তোমার রোগ তো ধরা পড়ে না। এইবার ডাকে দিয়া কয় ডাক্তার আমার কি রোগ ধরবা গো, আমার যেই রোগ তো সেই রোগের ওষুধ তো দুনিয়াতে পাওয়া যাইব না। ডাক্তাররা ডাক দিয়া কয় কি এমন অসুখ হইল তোমার রোগের কেন ওষুধ পাওয়া যাইব না? ডাক দিয়া কয় আমার কোন রোগ ধরছে আমি ভালো কইরাই জানি। বলে কোন রোগ ধরছে? বলে আমার জনম দুকুনি মা, আমার মায়ের আমি এত কষ্ট দিছি গো, আমার মা আমারে বদ্ধ কইরা পালাইছে, এই জন্য বুঝি আমার কপাল পুইরা গেছে। কথা কোন ঠিক কিনা? জনম দুকুনি মায়ের মনে
কষ্ট দেওয়া যাইব না। আমার নবীর মায়ের কথা আপনারা এতক্ষণ পর্যন্ত শুনছেন, এই জন্য আমার আলোচনা দেওয়ার বিষয় ভালো করে শুনে নাও। আমার নবী ও মায়ের কত ভালোবাসে। আমার নবীর মাটা যখন বিদায় হয়ে যায়, আমার নবীর চাচাটা যখন বিদায় হয়ে যায়, লম্বা একটা ঘটনার ভিতর থেকে আমি বইলা যাই। আমার নবীর বিরুদ্ধে কত ষড়যন্ত্র করা হয়, আমার নবীরে কত কষ্ট দেওয়া হয়। এমন একজন বরিমা ছিল রে ভাই, যেই বরিমা রাস্তার ভিতর কাটা দিত। কথা কোন ঠিক কিনা? আমার নবীর পায়ের ভিতরে একদিন একটা নয়, দুইটা নয়, অনেকগুলো কাটা ঢুকে গেছে রে ভাই। এইবার আমার নবী বাড়িতে এসে কাটাগুলো সারায়। এইবারে একটা চাবি ডাক দিয়া কয়, নবী গো, আপনাকে এত কষ্ট দিছে, আপনি কেন বদ্ধ করেন না? আমার নবী ডাক দিয়া কয়, চাবিরা রে, আমি তো কোনো সাধারণ নবী না। কথা কোন ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী, আমার নবী হইল দয়ার নবী। এইবার বুড়িটা যখন অসুস্থ হয়, আমার নবী দেখতে চাইলাম একটা ঘটনা। আবু জাহেল আমার নবীর বিরুদ্ধে কত ষড়যন্ত্র করেছে। এইবার আবু জাহেল খবর পাইছে, যদি কোনো মানুষ অসুস্থ হয় তাইলে তো মোহাম্মদ দেখতে আসে। যাও যাও যাও, আমার মোহাম্মদ রে বইলা দাও, আমি ও অসুস্থতার মধ্য দিয়ে আছি, আমার মোহাম্মদ যেন আমাকে দেখতে আসে। এই বেঈমান ডাক দিয়া কইনি তারা, আর দেরি কইরো না, বয়স তো কম হইল না। মোহাম্মদ রে তো অনেক জ্বালাইছি, মোহাম্মদ রে তো অনেক কষ্ট দিছি, আরো কষ্ট দেওয়ার জন্য শেষ বয়সে একটা কাজ করব। বলে কি কাজ করবা? এই বেঈমান ডাক দিয়া কইনি তারা, শুই না না, বয়স হয়ে গেছে, এখন শেষ মুহূর্তে আমি মোহাম্মদের বিরুদ্ধে একটা কাজ করব। বলে কি কাজ? বলে মোহাম্মদরে আমি হত্যা করব। বলে কেমনে করবা? এই বেঈমান ডাক দিয়া কয়, মোহাম্মদরে আমি মারবো, একটা গর্তের ভিতর ফালাবো, আমার বাড়ির সামনে একটা গর্ত কোন মোহাম্মদে আসবে, সে রাস্তার ভিতর পইরা যাবে, সে ওখানে যখন পড়বে তোমরা উপর থেকে মাটি চাপা দিবা। আমার রহমাতাল লিল আলামিন নবীকে মারতে চাই রে, আমার বাঙ্গালাবাসীরা আমার নবীকে মারবে, এটা তো আল্লাহ সইতে পারে না। এইবার বেঈমানরা কয়েকজন আমার নবীরে কবর দেয়, ও মুহাম্মদ, তোমার চাচা অসুস্থতার মধ্য দিয়া, তোমার চাচা অসুস্থতার মধ্য দিয়া কান্দে। কিসের লোক আছে না? সময় তো যে সময় দিয়েছেন সেটা তো শেষ দিয়ে দেন না, আমাকে যে টাইম দিয়েছেন টাইম তো শেষ। বন্ধুরা রে আমার নবীকে মারার জন্য যখন ষড়যন্ত্র করছে, একটা গর্ত করা হয়, কিতাবের ভিতর আসছে, ভালো করে শুই না নাও। আমার নবীর জন্য বেঈমান আবু জাহেল গর্ত করেছে রে ভাই, আমার নবীকে গর্তে পালাইয়া মারবো। এইবার নেতারা বাড়ির ভিতরে এসে কয়, মোহাম্মদ, ও মোহাম্মদ, তোমার চাচা অসুস্থতার মধ্য দিয়ে আছে, তোমাকে দেখতে চাইছে, তাড়াতাড়ি চলো যাই। আমার নবী যখন রওনা দিছে রে ভাই, আমার নবী যখন হাইটা যায়, গর্তের সামনে যখন হাজির হয়, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও। ও জিবরাইল, আমার বন্ধু নবীরে গর্তের ভিতর পালাইতে চায়, আর একটু সামনে যদি আমার নবী আগায়, আমার বন্ধু নবী কিন্তু গর্তের ভিতর পইরা যাইব, অতএব আমার নবী যেন না পড়ে, তাড়াতাড়ি যাও। ও জিবরাইল, আমার নবীরে খবর দিবা, এই রাস্তা দিয়া একটা কদমে যেন আমার নবীর সামনে কদম না ফালাই গো, আমার নবীকে পিছনে যাইতে বলবা। এইবার জিবরাইল কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো
দয়ার নবীজি, আপনি নবী এই মুহূর্তে কোথায় যান? আমার নবী ডাক দিয়া কয়ে, জিবরাইল এই মুহূর্তে চাচারে দেখতে যাই। বলে হুজুর আপনার চাচার কি হয়েছে? বলে অসুস্থ। বলে না না না, আপনার চাচা আপনাকে মারার জন্য একটা ষড়যন্ত্র করছে। এই মুহূর্তে সামনের দিকে একটা কদম আপনি ফালাইতে পারবেন না, এই মুহূর্তে আপনি পিছনে বাড়িতে চইলা যান। আমার নবী যখন পিছন দিক পা ফালাইছে, সব কে কারণ কি মোহাম্মদ কার সাথে কথা বললো, আর সামনে আর একটু আগালেই তো পড়ে যাবে। অতএব সে আগালো না, বাঁচাইছে কে? সবকিছুর মালিক কে? আমার রহমাতাল লিল আলামিন নবী যখন পিছন দিকে চইলা যায়, এই বেঈমানরা দৌড়ায় আবু জাহেলের খবর দেয়। খবর জানেননি? বলে কি? বলে আমরা যেই গর্ত করছি, এই গর্তের উপরে তো আমরা খেজুরের পাতাতে ডাইক্কা পালাইছিলাম। এই গর্ত তো মুহাম্মদ দেখতে পারবে না, আর একটু সামনে আসলেই পইরা যাইব। অথচ কার সাথে জানো মুহাম্মদ কথা কইল, আর সামনের দিকে একটা কদমও দিল না, বাড়িতে চইলা গেছে। এই বেঈমান ডাক দিয়া কই, না না না, হতেই পারে না, তাড়াতাড়ি চলো যাই, আমি নিজেও তাকে দেখতে চাই। এই বলে একটা দৌড় মারছে। মুহাম্মাদের বাড়ির দিকে যখন দৌড় মারছে রে, যেই জায়গাটাই গর্ত করছে ওই জায়গাটাই খেজুরের পাতা দেওয়া। এই বেঈমান আবু জাহেল ওই গর্তটা বুঝতে পারে নাই, এইবার নিজেই ডালের উপর পাড়া দিয়ে গর্তের ভিতর পইরা গেছে। যেই পরিমাণ গর্ত করেছিল রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয়, মাটি তোমারে বানাইছে কে? বলে আল্লাহ তুমি। বলে হুকুম মানো কারো? বলে তোমার। বলে যেই পরিমাণ গর্ত ছিল গো, তার চাইতে বেশি, অনেক বেশি হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। অনেক বড় গর্ত যখন হয়ে যায়, এই বেঈমান গর্তের ভিতর পইরা ডাক দিয়া কই, কে কোথায় আছো গো? তাড়াতাড়ি বাঁচাও। বলে আপনাকে আমরা কেমনে বাঁচাবো? গর্ত তো অনেকে নিচে, এত নিচে আপনি চলে গেছেন, আমরা কেমনে ধরবো? এখানে তো হাত দেওয়া যাবে না। বলে তাড়াতাড়ি যাও, এই মুহূর্তে রশি নিয়ে আসবা, কূপের ভিতর থেকে পানি তুলি, যেই বালতির রশি ওইটা নিয়ে আইসা তাড়াতাড়ি সাইরা দাও। এইবার কূপের রশি আইনা বেঈমান আবু জাহেল যখন তুলতে চাই রে, এই বেঈমানের কাছে রশি ছাইরা দেয়, কিন্তু রশিও নাগাল পাই না। এইবারে কান্দে আর কই, রশিতে কাজ হইল না রে, আমি বুঝি আর বাঁচব না। আমাকে যদি বাঁচাইতে হয়, এই দুনিয়ার কোন রশি দেয়া কাজ হইব না। এই মুহূর্তে যাও, মুহাম্মদরে খবর দাও, আমার মুহাম্মদের হাত যদি পাই তাইলে বুঝি আমি বাঁচবো, নইলে বাঁচার কোনো অপশন নাই। এইবার সবাইকে বইলা যায়, তাড়াতাড়ি যাও, মুহাম্মদরে বইলা দাও। আমার নবীর কাছে যায়, ডাক দিয়া কয়, মুহাম্মদ খবর পাইছো নি? বলে কি খবর? বলে তোমার চাচা তো গর্তের ভিতরে পইরা গেছে। বলে এখন কি করতে হইব? বলে তাড়াতাড়ি চলো যাই, তুমি না গেলে তাকে বাঁচানো যাবে না। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই গর্তের মধ্যে বেঈমান আপনাকে ফালাইতে চাইছে, আমার আল্লাহ তারে ফালাইয়া দিছে। আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন? তাহলে কি কারো ক্ষতি করা যাবে? একজনের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হবে। কথা কোন ঠিক কিনা? এরকম হয় নাই? অনেক হয়েছে। আচ্ছা, আমার নবীকে বলতেছে, নবীর আখলাক চরিত্র আমাদের দরকার আছে না নাই? শুধু আর শুনলে হবে না, এখান থেকে শিক্ষা নিয়ে যান। আমার নবীকে বলতেছে তাড়াতাড়ি চলেন, তাকে বাঁচাইতে হবে। আমার নবী কয় ঠিক আছে চলো যাই। আল্লাহু আকবার কোন। আচ্ছা, একবারে সত্য কথা কইবেন, এই বাঙ্গালার ভিতর আপনারা যারা আছেন একবারে সত্য কথা কইবেন। এখানে যতগুলো লোক আছেন, আপনাদেরকে যদি মারার জন্য আপনাদের বাজার থেকে যদি কোনো একটা ফান তৈরি করি, আর কারেন্টের তার লাগে আর চাল লাগাই, মানে মারার লেগে আপনাকে, আপনার শত্রুপক্ষ লাগাইছে, এবার আপনাকে মারার জন্য করছে, কিন্তু আপনি যেভাবে বেঁচে গেছেন, শত্রুপক্ষ এবার ওই তার ফাইসে গেছে।
আপনি কি তাকে বাঁচাইতে যাবেন না? সত্য কথা বলেন। হ্যাঁ যাবে যাবে, কেউ যাবে না? ওইটাই তো না, তখনও খুশি হবো, কেউ মসজিদে মিষ্টি দিব, তাই করবো না? আমার ভিতরে হলে কিন্তু তাই করবো, কব যে আমাকে মারার জন্য গর্ত করছে আর ওই গর্ত পড়ছে, ওটা বাঁচাবো আর মাটি দে, তাই করতো না? দেখেন আমার নবী আবার কেমন নবী, এই নবীর দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার, আমার রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে কই দেরি করা যাইব না, চলো যাই। এইবার আমার নবী গর্তের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয় চাচা, বেঈমান ডাক দিয়া কয় ও বাতি যাইছনি, কয় তাড়াতাড়ি আমারে উঠাও। বলে চাচা রে কেমনে উঠাবো চাচা? বলে আমি জানি রে বাবা, তোমার হাতটা যদি দিতে পারো তাইলে আমি বাঁচতে পারবো, নইলে আমার বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় চাচা এত কিছু বোঝেন গো চাচা, এত কিছু জানেন, তাইলে একটা জিনিস কেন বোঝেন না? বলে কি বুঝি না? বলে একটু কালেমাটা পড়েন। এইবার বেঈমান কয় মুহাম্মদ আমারে যদি তুলতে পারো আমি কথা দিলাম আমি কালেমা পড়বো। বলে না না না, জীবনে আপনি অনেক কথা বলেছেন, জীবনে আপনি অনেক কথা দিয়েছেন, কোনো কথাই তো রাখেন না। বলে আজকে তোলো, আমি কথা দিলাম আমি কালেমা পড়বো। আল্লাহু আকবার। কম আমার নবীকে মারতে যাচ্ছে অথচ নিজে মরে রে ভাই। এইবার আমার নবী ডাকে দিয়া কয় চাচা আপনি যদি কালেমা পড়েন তাইলে আমি তুলবো, নইলে তুলবো না। আল্লাহু আকবার। কোন আমার নবী বাঁচানোর জন্য কত চেষ্টা করে রে ভাই। হিদায়াতের চাবিকাঠি কার হাতে? আল্লাহ বলে বন্ধু আমার কাছে হিদায়াতের চাবিকাঠি তোমার হাতে না। ও বন্ধু আমি যাকে হিদায়াত করি রে বন্ধু তাকে কেউ গোমরা করতে পারে না, আর আমি যাকে হিদায়াত দেই না সে হিদায়াত পাই না। কথা কোন ঠিক কিনা? আরে জিবরাইল এই জমিনের মধ্যে কয়েকবার দূরত্ব গতিতে আইছে, 3 বার কিতাবের ভিতর উল্লেখ করা হয়। এই যে লম্বা একটা ঘটনা আসতেছে, ভালো করে শুইনা নাও। জিবরাইল কই 3 বার আমার এত কষ্ট হয়েছে এই জমিনের মধ্যে আসতে গিয়ে আমার শরীরের ভিতর থেকে ঘাম বের হইছে গো। বলে কেমনে ঘাম বের হইছে? আমার নবী জিজ্ঞাসা জিবরাইল কেন তোমার শরীর থেকে ঘাম বের হইছে? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ইউসুফ নবীরে যখন কূপের ভিতর তার ভাইরা, ইউসুফ নবীরে যখন কূপের ভিতর তার ভাইরা উলঙ্গ কইরা ফালাইছে, ওই মুহূর্তে ফালাইছে, কূপের ভিতর ফালাইছে, ওই মুহূর্তে আল্লাহ বলছে জিবরাইল তাড়াতাড়ি যা, আমার ইউসুফকে বাঁচাইতে হবে। আল্লাহু আকবার। কোন আল্লাহু আকবার। কূপের ভিতর ছাড়িয়ে দিছে, তখন জিবরাইল বলতেছে আমি ওই মুহূর্তে সিদরাতুল মুনতাহায়, আমি ওই মুহূর্তে সিদরাতুল মুনতাহায় গাছের গোড়ায় বসে রয়েছি, আর আল্লাহ ওই মুহূর্তে বলতেছে তাড়াতাড়ি যা, আমার ইউসুফকে বাঁচাইতে হবে। আল্লাহু আকবার। কোন বন্ধুরা রে আমার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই মুহূর্তে আমি এত দ্রুত গতিতে রওনা দিয়েছিলাম, আমি দ্রুত গতিতে ইউসুফ নবীর পায়ের নিচে আমার নূরের পাখাটা বিছায়া দিলাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইউসুফ নবীর পরনে পোশাক নাই, ওই মুহূর্তে সে উলঙ্গ, ওই মুহূর্তে কেমনে তাকে উপরে উঠাবো এটা তো সম্ভব না। আল্লাহরে বলেছিলাম আল্লাহ এই মুহূর্তে তোমার নবীর তো গায়ে কোনো পোশাক নাই। আল্লাহ কয় ও জিবরাইল দেখ তার বাবার দেওয়া একটা মাদুলি আছে, তার বাবার দেওয়া একটা কবজ আছে, ওই কবজটা কিন্তু তার বাবার না, ওই কবরটা তার পূর্ববর্তী পুরুষদের। এই কবজটা আবার কেমন জাননি, ভালো করে শুনে নাও। এই কবজের ভিতরে একটা কাপড় আছে, একটা ছোট্ট একটা কবজের ভিতরে একটা কাপড়ের টুকরা, এই কাপড়টা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়
এই কাপড়টা পানিতেও ভেজে না, আগুনেও পড়ে না। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? পানিতেও ভেজে না, আগুনেও পড়ে না। এই কাপড়টা সর্বপ্রথম পাইছিল ইব্রাহিম নবী। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে এই কাপড় পরায় আল্লাহ তাআলা ওই মুহূর্তে হেফাজত করছিল আগুন থেকে। সেই কাপড়টা আল্লাহ তাআলা যত্ন করে কবরের ভিতর দিছে। এ ছোট্ট একটা কবরের ভিতরে এত বড় একটা কাপড় আল্লাহ রাখে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা না। ওই মুহূর্তে জিব্রাইলের কষ্ট হয়েছে। আর একটা হইল আমার নবী কয়, জিব্রাইল আর কোন সময় বেশি কষ্ট হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যখন তায়েফের জমিনে যখন কালেমার দাওয়াত দিলেন, তায়েফের বেঈমানেরা আপনি নবীর এত কষ্ট দিছে, ছোট ছোট বাচ্চাদেরকে লেলাইয়া আপনি নবীর গায়ের উপরে কষ্ট দিছে, আপনি নবীকে পাথর মারছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই মুহূর্তে আপনার শরীরের রক্ত মোবারক গুলো জইরা জইরা পড়ে গো। আর আপনি নবী ওই মুহূর্তে রক্তগুলো কি করছিলেন? আপনি নবীর রক্তগুলো কাপড়ের সাথে লাগাইছেন।